বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট বের হতে কতদিন সময় লাগবে এবং এখন যে সমস্ত আবাস প্রকল্পের ফাইনাল লিস্ট প্রকাশিত হচ্ছে সেই লিস্টগুলো নাকি ভুয়ো বা এই লিস্টগুলো নাকি ফাইনাল নয়, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে অনলাইন থেকে বাংলা আবাস যোজনার যে ফাইনাল লিস্ট সেটি কিভাবে দেখবেন এবং তারপরেই আপনাদের জানিয়ে দেব যে এই লিস্ট আদেও কি সত্য নাকি মিথ্যা, এ বিষয়েও কিন্তু আপনাদের জানিয়ে দেব। এখনো পর্যন্ত যেহেতু সমস্ত ডিস্ট্রিক্ট বা জেলার লিস্ট প্রকাশিত হয়নি, তাই যে জেলার লিস্ট প্রকাশিত হয়েছে সেই জেলাটি নিয়েই আপনাদের কিন্তু আমি অনলাইন পদ্ধতি দেখাবো। তো এখানে উত্তর 24 পরগনার কিন্তু সমস্ত লিস্টই প্রকাশিত হয়ে গেছে। তো তার জন্য আমি এখানে উত্তর 24 পরগনার যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ভিজিট করব। ওয়েবসাইটে আসার পরে এখানে নোটিশ এর আন্ডারে পেয়ে যাবো নোটিশ বোর্ড, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডের মধ্যে এখানে কিন্তু 1-2 করে সমস্ত ব্লকের লিস্ট প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন ওয়ার্ড স্ক্রিনে আপনারা 1-2 করে কিন্তু প্রায় সমস্ত ব্লকের লিস্ট এখানে প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু পেজও দিয়ে দেওয়া হয়েছে। যদি আমি আপনাদের সামনে নেক্সট পেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে নেক্সট পেজে লিস্ট দেখতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকগুলো মানে উত্তর 24 পরগনায় প্রায় সমস্ত ব্লকেরই এখানে লিস্ট প্রকাশিত হয়েছে, তার মধ্যে কিছু জায়গার বাকি থাকতে পারে। দেখতে পাচ্ছেন লিস্ট কবে প্রকাশিত হয়েছে, 27/11/2024 অর্থাৎ গতকালকেই কিন্তু এই লিস্ট প্রকাশিত হয়েছে এবং এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের আমি অলরেডি জানিয়ে দিয়েছি। তো আপনাদের লাইভ প্রমাণটি দেবার জন্য আমি এখানে কি করবো, যে কোনো একটি লিস্ট এখান থেকে আমি ডাউনলোড করে নেবো। তো এখানে যে ফার্স্ট যে লিস্টটি প্রকাশিত হয়েছে সেটি আমি এখান থেকে ডাউনলোড করবো। তো এখান থেকে ডাউনলোড করার জন্য ভিউ অপশনে ক্লিক করলেই কিন্তু এখানে ডাউনলোড পেজে নিয়ে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিডিএফ ফাইলটি ডাউনলোড হচ্ছে। তো পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পরেই আপনার সামনে কিন্তু সমস্ত নামের লিস্ট এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে কিন্তু একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনে কিন্তু একদম পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই লিস্টটি প্রকাশিত করা হয়েছে এবং এটি কিন্তু অফিসিয়ালি, এটি কিন্তু আনঅফিসিয়াল নয়। এবারে এখানে যে লিস্ট প্রকাশিত হয়েছে অনেকেই বলছেন এই লিস্ট নাকি ফাইনাল নয়, তবে আপনাদের একটি কথাই জানিয়ে রাখি যে সার্ভে করার পরে যে লিস্ট ফাইনাল করা হয়েছে সেই হচ্ছে এই লিস্ট। তার মানে এটি কিন্তু একরকম ফাইনাল লিস্ট। এবার যারা বলছে যে এই লিস্টটি ফাইনাল নয় তারা কি বোঝাচ্ছে, দেখুন তারা বোঝাচ্ছে যে এই লিস্টটি এবারে গ্রাম সভা থেকে ডিস্ট্রিক্ট লেভেল থেকে অ্যাপ্রুভ হবে, তারপরে নাকি ফাইনাল হবে। কথাটা কিন্তু ফেলবার নয়, তবে এখানে যে লিস্টটি সার্ভে করার পরে ফাইনাল করা হয়েছে এটাই হচ্ছে ফাইনাল লিস্ট। এই লিস্ট শুধুমাত্র এবার স্টেপ বাই স্টেপ একের পর এক অ্যাপ্রুভ হতেই থাকবে। এই লিস্টে নাম থাকলে আপনি অবশ্যই আবাস প্রকল্পের যে টাকা সেটি পাবেন, কিন্তু এখানে আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে এই লিস্ট প্রকাশিত হবার পরে কোনো ব্যক্তিকে যদি আপনি দেখেন যে ইনি এই আবাস প্রকল্পের ঘর পাওয়ার জন্য অযোগ্য, তাহলে তার নামে কমপ্লেন করে কিন্তু আপনি এই লিস্ট থেকে তার নাম বাতিল করতে পারবেন। শুধু এই কমপ্লেনের ওপর ভিত্তি করে যে সমস্ত নামগুলো বাতিল হবে তারা এই প্রকল্পের টাকা পাবে না বা ঘরের টাকা পাবে না। এছাড়াও যাদের নাম এই ফাইনাল লিস্টে রয়েছে তিনারা সকলেই কিন্তু এবারে এই আবাসের টাকা পাবে। আর যারা বলছে যে না এটি ফাইনাল লিস্ট নয় তাদের আমি বলতে চাই যে এই যে ওয়েবসাইট এটি কিন্তু কারোর বানানোর নয়, এটি কিন্তু গভর্নমেন্টের ওয়েবসাইট। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনার যে অফিসিয়ালি ওয়েবসাইট এটি কিন্তু গভর্নমেন্টের ওয়েবসাইট, এটি কিন্তু সাধারণ আম পাবলিকের নয়। এবার গভর্নমেন্টের ওয়েবসাইটে কোনোদিনই কোনোভাবে ফলস লিস্ট প্রকাশিত হবে না বা ভুয়ো লিস্ট প্রকাশিত হবে না। গভর্নমেন্টের এই ওয়েবসাইটে জেনুইন বা একদম সঠিক যে আবাসের লিস্ট সেটি প্রকাশিত হবে। তো এই গভর্নমেন্টের ওয়েবসাইটেই কিন্তু লিস্টগুলো প্রকাশিত হয়েছে, তাই এই লিস্টকে ভুয়ো বলা সম্ভব নয়, কারণ এই লিস্ট সম্পূর্ণভাবে গভর্নমেন্টের পোর্টালে লঞ্চ হয়েছে এবং এই লিস্ট আপনারা কিন্তু আপনাদের ব্লক অফিসে, এসডিও অফিসে, ডিএম অফিসেও দেখতে পাবেন। এবার এখানে আরো একটি প্রশ্ন রয়েছে যে অনেকেই আমার কাছ থেকে জানতে চাইছেন যে এখানে ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি উত্তর 24 পরগনার লিস্ট। তো এখানে উত্তর 24 পরগনার লিস্ট তো এখানে দেখাচ্ছে, কিন্তু যদি আমি আপনাদেরকে এখানে একটু দেখাই মুর্শিদাবাদের লিস্ট, যদি মুর্শিদাবাদের লিস্টে আমি দেখানোর চেষ্টা করি তো এখানে আপনারা দেখতে পাবেন যে মুর্শিদাবাদের লিস্ট প্রকাশিত হয়েছে কিনা। তো তার জন্য নোটিশের পর এখানে অ্যানাউন্সমেন্টে যাবার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে এখনো পর্যন্ত কিন্তু মুর্শিদাবাদের কোনো লিস্টই প্রকাশ হয়নি আবাস প্রকল্পের। তো
তবে কিছু কিছু জেলার লিস্ট এখন প্রকাশিত হচ্ছে, আর কিছু কিছু জেলার লিস্ট আগামীতে বা পরবর্তী যে কোনো সময়ে প্রকাশিত হয়ে যাবে। এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। যদি আপনার জেলার যে অফিসিয়ালি পোর্টাল এখান থেকে আপনি আপনার লিস্ট দেখতে না পান, তাহলে অবশ্যই অপেক্ষা করুন। সময় মতো লিস্ট প্রকাশিত হয়ে যাবে বা অনলাইনে আপডেট দিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনি আপনার ব্লক অফিসে গিয়েও কিন্তু এই লিস্ট দেখতে পারবেন। তাই আপনার জেলার লিস্ট যদি অফিসিয়ালি পোর্টালে আপডেট না হয়, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে লিস্ট প্রকাশিত হওয়া পর্যন্ত। তো এই ছিল আজকের এই ভিডিও। তো এই ভিডিওয় আপনাদেরকে ছোট্ট কয়েকটি ইনফরমেশন দেবার ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।